160 বছরের ঐতিহ্যবাহী কৃষ্ণলাল জুবিলি স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহনাজ বিউটি, আমার সহকর্মীবৃন্দ এবং যাদের জন্য আজকের আয়োজন, আমার সেই প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটু গল্প দিয়ে কথা বলি যে স্টুডেন্ট আর শিক্ষকদের ভিতরে কী সম্পর্ক থাকা উচিত, যে তোমরা চলে গেলে তোমাদের কাছ থেকে আমরা কি আশা করি। আমি কয়েক বছর আগে আমাকে এক ডাক্তার এন্ডোস্কোপি করার জন্য পরামর্শ দিল। তা আমি হসপিটালে গিয়ে কাউন্টারে আমি টাকা দিচ্ছিলাম যে এন্ডোস্কোপির জন্য যে ফিটা, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে আসে বলতে, স্যার আপনার কী হয়েছে? আমি বললাম যে না, আমার তো এই সামান্য গ্যাস্ট্রিকের সমস্যা। তো বললো, স্যার কী সমস্যা? শুনে এক সিনিয়র লোক ডেকে নিয়ে আসলো, এনে বললো, স্যার না, আপনার এন্ডোস্কোপি করা লাগবে। এন্ডোস্কোপি অনেক কষ্টের কাজ, ইসের ভিতরে গলার ভিতরে পাইপ ঢুকানো হয়। স্যার আপনার দরকার নেই, আপনাকে এই ওষুধ দিচ্ছি, আপনি খাবেন, আপনার টাকা জমা দেওয়ার দরকার নেই। অর্থাৎ পরে পরিচয় দিয়ে বলে, স্যার আমি আপনার অমুক সালে শিক্ষার্থী ছিলাম। আসলে শিক্ষকরা কি চায়? শিক্ষকরা আমরা চাই তোমরা ভালো কিছু করবে। কোনোদিন তোমরা পাশ করে বেরিয়ে দেখবো কোনো বিসিএস ক্যাডারের চেয়ারে তোমরা বসে আছো, কোথাও ব্যাংকে যাব। এখনও আমরা যে ব্যাংকে যাচ্ছি, সার্ভিস পাচ্ছি, আমাদের ছাত্ররাই। ওই বিসিএস ক্যাডারে অনেকে আছে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাঝে আমি একদিন গিয়েছিলাম, সেখানে দেখি আমার এক ছাত্র অত্যন্ত মূল্যায়ন। এরকম বিভিন্ন জায়গা যে ক্ষেত্রে যেখানে যায় আমরা চাই তোমরাই সেই সব চেয়ারগুলো দখল করবে। এই জুবিলি স্কুল অ্যান্ড কলেজের যে সুনাম আছে, ঐতিহ্য আছে, এখান থেকে সারা পৃথিবীতে উচ্চমানের লোক এখান থেকে বেরোয়েছে। ডক্টর মেঘনাথ সাহার মতো বিজ্ঞানী সহ এদেশে অনেক জ্ঞানী গুণী, রাজনৈতিক, সাহিত্যিক, কবি অনেকে জুবিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করে বেরিয়ে গেছে। কাজেই আমরা আশা করব, তোমাদের কাছে সে আশাই করব। আর আমি প্রশাসনের দায়িত্ব ছিলাম, কাজেই সে কারণে তোমাদের সাথে অনেক সময় আমার বেশি কথাবার্তা হয়েছে, অনেক সময় শাসন করতে হয়, কারণ প্রশাসনের দায়িত্বে থাকলে তার দায়িত্ব বেশি অনেক, কাজে আমাকে শাসন করতে হয়েছে। আশা করি তোমরা সেইগুলো সুন্দর দৃষ্টিতে দেখবে। আর তোমাদের আরেকটা আমি অনুরোধ করব, আমি এখনও ইন্টারমিডিয়েটের পরীক্ষার রেজাল্ট হয়, আমি বাগেরহাট সরকারি কৃষি কলেজের ছাত্র ছিলাম, আমাদের আজকে সভাপতি ওখানকার ছাত্রী ছিলেন। তা আমার এখনও ওখানে রেজাল্ট আউট হয়, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি যে কী অবস্থা। কত আগে এক সময় সেখান থেকে অনেক স্ট্যান্ড করতো, ফার্স্ট স্ট্যান্ড, সেকেন্ড স্ট্যান্ড বহু করেছে ওখান থেকে। এখনও আমি কিন্তু খোঁজ খবর নিই। এটা বলার উদ্দেশ্য, তোমরা জুবিলি পরিবার থেকে বেরিয়ে যাচ্ছ, এর অর্থ এই নয় যে তোমরা আর জুবিলি কোনো খোঁজ খবর নেবে না। তোমরা আসবা, প্রতিষ্ঠানে আসবা, স্টুডেন্ট পাঠিয়ে তোমরা সুপারিশ করবা যে স্যার আমি এই করে স্টুডেন্ট পাঠালাম, স্যার একটু আমার সম্মান রেখে দেখবা, আমরা সেখানে তোমাদের সম্মানাতে আমরা খরচ কমিয়ে দিয়ে প্ল্যান করবো। তোমরা আসবা, আমাদেরকে পথে ঘাটে দেখা হলে এমনও দেখা যায় যে অনেক শিক্ষার্থী পরে আর স্যারকে দেখে সালামও দেয় না, এমন অবস্থা দেখা যায়। কিন্তু একজন শিক্ষার্থীকে বড় হইতে হলে গুরুজনদের সম্মান করতে হবে, তেমনি শিক্ষকদের সম্মান করতে হবে, সেই জীবনে প্রতিষ্ঠিত হবে, এটাই আমি দৃঢ় বিশ্বাস আশা করি। পরিশেষে আমি কথা বাড়াবো না, হয়তোবা আশা করি, আল্লাহর কাছে এই কামনা করি, ওই একদিন হয়তোবা দেখা হবে তোমাদের সাথে, কোনো বিসিএস ক্যাডারের অফিসে গেলাম, কোথাও গেলাম ব্যাংকে, সেখানে তোমাদের সাথে দেখা হবে। কোথাও বা বিদেশে গেলাম, সেখানে আমি মাঝে সিঙ্গাপুর গিয়েছিলাম, মালয়েশিয়া। আমি যখন ফেসবুকে পোস্ট করি, সেখান থেকে বারবার ফোন আসে যে স্যার আমি অমুক জায়গায় আছি, স্যার আপনি ওখানে বেড়ায় যান। আশা করি এরকম তোমাদের সাথেও ওইরকম কোথাও যে আমার দেখা হবে, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তোমাদের ভালো ফলাফলের আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।